এই দিনটা ছিল আমার জীবনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন। বেশ কয়েকদিন আগে আমি মা লক্ষ্মীকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম। তাই আমি ভেবেছিলাম যে কোনো একটা বৃহস্পতিবারে আমি নিজের হাতে সুন্দর করে সাজিয়ে মাকে খেতে দেবো। তো দেখলাম যে রথের দিনও বৃহস্পতিবারই পড়েছে, আর সেই দিনের থেকে ভালো দিন হয় না পুজো করার মতো। তো সেটারই সব জোগাড় হচ্ছিল। আমি তো এসব পারি না ঠিক করে করতে। দিদা ওদিকে সবজি কেটে দিচ্ছে, মা দেখে যাচ্ছে, ভাইও আবার দেখে গেল, আম্মা এখানে কাঁঠাল ভাঙছে। ওই সবার হেল্পে আমি যতটুকু পারছি করছি। এদিকে ওদিকে আবার কেকেরও অর্ডার ছিল, একজন দুজন নিতে আসছিল, তাদেরকেও রেডি করে দিচ্ছিলাম। মা তো নিচের কাজ করছে, আমিও আবার ওপরে এসে পায়েস চাটনি এগুলো রেডি করে নিলাম। দেবকেও আসতে বলেছিলাম, ওদিকে দেববাবুও চলে এসছে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, সবাই পিছনে দাঁড়িয়ে আছে আমাকে দেখানোর জন্য। তো যাই হোক, তারপর আমিও একটু সাজুগুজু করে রেডি হয়ে চলে এলাম, মাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দিলাম। আমি জানি না রান্নাবান্না কতদূর কি ঠিক মতন করতে পেরেছি, তবে আমি মন থেকে ভীষণ তৃপ্তি পেয়েছি। আমার এত খুশি হয়েছে, আমার মনে হচ্ছে মা আমাকে দিয়ে সব কিছু করিয়ে নিয়েছে ভালো করে, আর মা খুব খুশি হয়ে গেছে। তো যাই হোক, এরপর হয়তো আরও ভালো করে করতে পারবো। তারপর আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়ালাম, দিয়ে দিকে প্রসাদ রেডি, সবাইকে প্রসাদ দেওয়া হলো। দিয়ে আমি প্রথমে আমার মা লক্ষ্মীকে খাইয়ে দিলাম, মাও আমাকে খাইয়ে দিল। তারপর যে যার নিজের মতন খিচুড়ি খেয়ে নিলাম, দিয়ে খাওয়া দাওয়া হলো। আমি আর দেব আবার বেরিয়েছিলাম এই কেকটা দেওয়ার জন্য, আমার এক বন্ধু আসছিল নিতে। তা আলেখ্য কেক টেক নিয়ে চলে গেল। তারপর আমাদের বাড়ি ফেরার পথে দেখলাম কয়েকটা বাচ্চা রথ টানছে। দেব বলতে চল আমরাও একটু একটু টেনে নিই, সেটাও তো উচিত তাই না রথের দিন। তারপরে এসে দেখি বাবাও খাচ্ছে। আমার বাবা তো আমার থেকেও খুশি হয়ে গেছে। বাবা আগের দিন পায়ে একটা বড় সড়ো গুঁতো খেয়েছিল, রক্ত ফক্ত জমে যাচ্ছে, তো মা বরফ দিয়ে ডলে দিল। আর মামা আবার সন্ধ্যেবেলাতে জিলিপি দিয়ে গেছে। রথের দিনে তো একটু জিলিপি খেতেই হয় তাই না। তারপর আমি এদিকে মাশরুম কাটছি পাস্তা বানানোর জন্য। দেব আমার হাতের হোয়াইট সস পাস্তা খেতে খুব ভালোবাসে, তো আসলে আমি চেষ্টা করি বানিয়ে দেওয়ার। তারপরে ভাই বাড়ি এসে দেবকে এগোতে বেরোলো, আমিও ওদের দুজনের সাথে টুকটুক করে বেরিয়ে গেলাম একটু। তারপরে ভাইকে দিয়ে দিলাম পাস্তা, আর আমাদের তো সেদিন ডিনারে ছিল খিচুড়ি, খেয়ে নিলাম। তা আজকের মতো এইটুকুই, দিনটা বেশ ভালো কাটলো। তোমাদের ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। জয় জগন্নাথ।